বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এই ঘটনার সাথে আন্দোলিত সম্পৃক্ততা এটা কর্তৃপক্ষের মাধ্যমে আছে, তারই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করেছে এবং চেয়েছে। যেহেতু তাকে ৫ দিনের রিমান্ড চাওয়ার পরেও তার তথ্য পায় নাই, আরও প্রয়োজন, এই জন্য ঘটনার আদালত উভয় পক্ষ শুনে ৩ দিনের ডিবি প্রধান হারুনুর রশিদ পার্থকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, বুধবার রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে দেখা যায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। এর আগে বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পরিবার। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একসময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন এবং সংসদ সদস্যও ছিলেন তিনি। পরে তিনি বিএনপি জোট থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করেন। উনি কিন্তু আর ওই বিএনপি জামাতের রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না। সো এর জন্য এই নাশকতার ঘটনা বা এই বনানী থানার যে মামলাটি, যে শরৎ ভবনে যে হামলা ঘটনা বলা হয়েছে, এগুলোর সাথে উনি কোনোভাবেই কানেক্টেড না। এটি আমাদের সাবমিশন ছিল কোর্টের কাছে। উনি একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে উনি আসলে ডিউ প্রসেস অফ লটাকে বা আইনের শাসনটার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং উনি রিমান্ড যদি ওনাকে দেওয়া হয়, উনি রিমান্ডটাকেও মেনে নিতে প্রস্তুত এবং উনি আমাদের যে ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে উনি সাহায্য করতে, যে কোনোভাবে সাহায্য করতে উনি প্রস্তুত আছে। কিন্তু উনি এটাও বলেছেন যে আমি এই ব্যাপারে কোনোভাবেই কানেক্টেড না এবং আমি এই অংশযজ্ঞের সাথেও জড়িত না। কিন্তু আমার সাথে যদি পুলিশ কথা বলে কোনো ইনফরমেশন, যদি আমার ইনফরমেশনের মাধ্যমে যদি কোনো ভালো কিছু ইনফরমেশন পাওয়া যায়, সেই সহযোগিতা করতে সে রাজি আছে। জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ২,২০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিভিন্ন সময়ে দেখা যায় চলমান বিষয়গুলো নিয়ে কথা বলতে। আর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সাবেক এই সংসদ সদস্যকে দেখা যায় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করতে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।